সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা একদম সকালবেলায় ছাদ বাগান থেকে শুরু করছি। তো আজকে টাইটেল থেকে বুঝে গেছো যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, পিটুনিয়া গাছ কিভাবে আমরা ঝাঁকড়া করে তুলবো, কিভাবে এর থেকে প্রচুর পরিমাণে দ্বিগুণ ফুল পাবো, সেই সম্বন্ধিতই আজকে থাকছে বিস্তারিত আলোচনা। তো সঙ্গে থেকেও সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব সবাই খুব খুব উপকার পাবে। আর যারা নতুন নতুন ছাদ বাগান করছো তাদের ক্ষেত্রে তো খুবই উপকার লাগবে। তো দেখতেই পাচ্ছো পিটুনিয়া গাছ কিন্তু যখনই আমরা প্রতিস্থাপন করব, এরকম একটা সার্কেল বরাবর যে একটু চওড়া ধরনের একটা টব আমরা আগে চুজ করব। একদম ছোট্টখাটো টব ইউজ না করাটাই ভালো, কারণ কি এরা মূলত ঝাঁকড়া টাইপের হয়, তো চারিদিক বরাবর জুড়ে চলে আসে আর কি। তো সেক্ষেত্রে ফুল কিন্তু আমরা এর থেকে দ্বিগুণ পাবো, ফুল বেশি পরিমাণে পাবো। তো সেই কারণেই এরকম একটা বড় জায়গাতে আমাদেরকে পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করতে হবে। আর কি করতে হবে, মূলত দেখো পিঞ্চিং করতে হবে। এইভাবে যে একদম আগার থেকে যে একদম ছোট্ট ছোট্ট যে কুড়ির মতো বেরোয়, সেইখানে ডালটুকুই কেটে দিতে হবে, তা সেটা হাতে দিয়ে হোক বা কোনো কিছুর ধারেই হোক। তো সেইভাবে কি করবে, আগে ওটা পিঞ্চিং করবে, ডগাটা ছেটে ফেলবে, ওটাকেই বলা হয় পিঞ্চিং। তো যত আমরা পিঞ্চিং করব সেইখান থেকেই কিন্তু মূলত আরও একটা ডাল বেরোতে শুরু করবে। তো পিটুনিয়া গাছকে আমরা কি বলে থাকি বলো তো, এটা হচ্ছে শীতকালের রানী, শীতের বাগানের রানী বলা হয় এই পিটুনিয়া গাছকে। আর পিটুনিয়া গাছের ফুল তো অসম্ভব সুন্দর দেখতে হয়, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যত শীত পড়বে তত কিন্তু পিটুনিয়াতে একদম গাছ ফুলে ফুলে ভরে উঠবে। এটা মূলত শীতকালেরই গাছ। তো এটার থেকে আমরা ফুল পাই কখন, মোটামুটি যখন থেকে শীত শুরু হয় ওই নভেম্বর থেকে একদম কিন্তু ওই যতদিন না গ্রীষ্মকাল পড়ছে মে মাস পর্যন্তই প্রায় কিন্তু আমরা ফুল পেয়ে যাব। তো দেখো এইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা পুরোটাকেই ছেটে ফেলবে এইভাবে ছোট্ট ছোট্ট করে। তো মূলত যখন প্রথম প্রতিস্থাপন করা হয় তার ঠিক কয়েকদিন পর থেকেই যদি পিঞ্চিং করতে থাকো, তাহলে কিন্তু আস্তে আস্তে এই গাছ একদম ঝাঁকড়া হয়ে পুরো টবটা একদম জুড়ে ভরে যাবে আর কি। তো দেখো এই গাছটাতে আমার পিঞ্চিংটা সেভাবে করা হয়নি, তো সেই জন্য না এই গাছটা একটু ছোট ছোট মতো রয়ে গেছে। তো এই গাছটা একটু সাইডের হয়ে গেছিলো। আর প্রথমে যে গাছটা তোমাদেরকে দেখালাম সেই গাছটা দেখো অনেকটা জুড়ে চলে এসেছিলো, কারণ ওটাতে পিঞ্চিং আমি আগে করেছি আর কি। তো সেই কারণেই, আর ওটার পিঞ্চিং আমি দেখিয়েওছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে। তো সেই জন্যই ওটার থেকে দেখো হয়ে গেল আজ কয়েকদিনই, তো সেখান থেকে আরও নতুন নতুন বেশ সুন্দর পাতা ছেড়ে ফেলেছে, পাতা চলে এসছে আর কি। তো সেই জন্যই গাছটা অনেক জুড়ে ভর্তি হয়ে গেছে টবটা আর কি। এইটা হচ্ছে আগেকারটা। আর এইটা দেখো যেটা বললাম যে সাইডে দেখো আরও বেরিয়েছে না, চারিদিকে টবটা আর একটু ভর্তি হতে বাকি আছে। আর এইখানে আমার একটা ছিল, কিন্তু সেটা কাঠবিড়ালিতে খেয়ে ফেলেছে, একদম পুরো ডগা অবধি কেটে ফেলেছে, ওটার থেকে আর একটুকুও কিচ্ছু বেরোয়নি। আর এইখানে রয়েছে আমার আরেকটা পিটুনিয়া। তো এইটাকেও আমি ওই একই রকমভাবে পিঞ্চিং করে ফেলবো, ছেটে ফেলবো। তাহলে কিন্তু দেখবে আমি আর কয়েকদিন পরই তোমাদেরকে দেখাবো যে সেটার থেকে কি সুন্দর আরও ব্রাঞ্চেস বেরিয়েছে, আরও টব ভর্তি হয়ে গেছে, কিভাবে ঝাঁকড়া হয়েছে। তো তোমরাও এইভাবেই করো। আর যখনই পিঞ্চিং করবে সেই তখনই 1-2 দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে খাবারও দিতে হবে, কারণ এর থেকে আমরা জিনিস নিয়ে নিচ্ছি, ওকে তো জিনিস দিতেও হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে এ আরও বেশি হেলদি হয়ে উঠুক, তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু আমাদেরকে এর খাবারটি প্রয়োগ করতে হবে। আর এর একদম এটাকে বলা যায় বুস্টার ডোজ। তো সেটা কি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতেই পাবে যে কি খাবার প্রয়োগ করলে এই পিটুনিয়া গাছ থেকে আমরা অত্যধিক পরিমাণে ফুল পাবো। আর যখন এই ফুলের কালারগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা হয়, কিন্তু এখন তো কি কালার সেটা বোঝা যাবে না। তো তোমরা কি করবে, প্রথম যখন একটা ছোট্টখাটো টবে প্রতিস্থাপন করবে, যখন একদম ছোট্ট চারা গাছ, তারপরে আস্তে আস্তে এটাকে আবার বড় টবে ট্রান্সফার করবে। যখন বড় টবে ট্রান্সফার করবে তখন থেকে কিন্তু পিঞ্চিংটা শুরু করবে। যখন ছোট্ট টবে থাকবে তখন কিন্তু পিঞ্চিং করার দরকার নেই, তখন সেই তো প্রতিস্থাপন করেছো তার কয়েকদিনের মাথায় কিন্তু ওটাকে পিঞ্চিং করা শুরু করবে। তো চলো এরপর খাবারটা দেখাই যে কী খাবার আমরা এতে প্রয়োগ করব। এইখানে রয়েছে আমার সর্ষের খোল। তো মূলত এর প্রধানত খাবার হচ্ছে, পিটুনিয়ার প্রধানত খাবার হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোল ভেজানো জল। তো এই সর্ষের খোলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি প্রায় 2 থেকে 3 দিন মতো। 4-5 দিনও হতে পারে, কিন্তু 2 থেকে 3 দিনটাই যথেষ্ট। তো আমি তোমাদেরকে দেখাবো, এখন এটা জলে আমি ভিজিয়ে রাখলাম। তো তোমাদের সাথে এখন 2-3 দিন পরের ভিডিওই আমি শেয়ার করছি, মধ্যেখানে ভিডিও আর করা হয়নি।
তো এটা ঢাকা দিয়ে থাক 2-3 দিন একটু পচুক, মানে এটাকে পচতে দিতে হবে আর কি। তো সেই কারণে এটা আমি নিয়েছি 1 মগের জলের মতো, তার মধ্যে প্রায় 2 মুঠি 3 মুঠি দিয়ে দিয়েছি আর কি ওই সর্ষের খোলটা। আর এটা এরপর এরকমই ভিজতে থাকবে। তো তারপর কিন্তু এই খাবারটি আমি প্রয়োগ করব ওই পিটুনিয়া গাছে। তো এখন এটা খাবারটা ঢাকা দিয়ে থাক, আমি তোমাদের সাথে 2-3 দিন পরে কিভাবে ভিডিওটার মাধ্যমে আমি খাবারটা দিচ্ছি সেটা শেয়ার করছি। তো দেখো চলে এসেছি প্রায় 3 দিন পর। এটা দেখো এইভাবেই ঢাকা দিয়ে ছিল আমার ছাদের মধ্যেই। তো এটাকে এরপর ভালো করে আমি নাড়িয়ে নিই, মানে ভালো করে ঘেটে নিই আর কি। তারপর 1 বালতি জল নিয়ে এসেছি আমি। এটা কিন্তু ডাইরেক্ট দিলে চলবে না, এটা জলের সাথে মিক্সড করেই দিতে হবে, মানে পাতলা করে জলটা গুলে তারপরেই কিন্তু গাছে আমরা প্রয়োগ করব। এটা কিন্তু ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না। তো এই সর্ষের খোল কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটা কিন্তু গাছের একটা ভীষণ পরিমাণে ভালো খাবার, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই। আমি আপাতত পিটুনিয়া গাছটা দেখাচ্ছি, কিন্তু যে এটা আমি শুধু পিটুনিয়া গাছেই যে 1 বালতি জল প্রয়োগ করে দেবো তা কিন্তু নয়। এটা কিন্তু আমি প্রত্যেকটা গাছেই কিন্তু ভালোভাবে খাবারটা দিয়ে দেবো। এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুব ভালো খাবার এই সর্ষের খোল ভেজানো জল, মানে একদম সর্ষের খোল যেটা পচিয়ে জলটা রাখা হয় সেই জলটা আবার জলের সাথে মিক্সড করে দেখো এরকমভাবে পাতলা জল গুলে সেই জলটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করব। আর এটা কিন্তু দিতে থাকবো প্রায় 7 দিন অন্তর অন্তর এই পিটুনিয়া গাছের ক্ষেত্রে এটা বললামই যে একমাত্র খুব ভালো খাবার। এটা তোমরা দিয়ে দেখো, এটাতে কিন্তু খুব ভালো ফুল পাবে। তো এইভাবেই তোমরা গাছেদের ছোট্টখাটো করে যত্ন করো, একদম জৈব পদ্ধতিতে, কোনো বাইরের কোনো কিছু কেমিক্যাল ইউজ করার কোনো দরকার নেই। এইভাবে বাড়ির তৈরি খাবার, মানে এই সর্ষের খোলটা নার্সারি থেকে আনতে হবে, কিন্তু এটাও একটা জৈব পদ্ধতিতে খাবার। এছাড়া আমরা যে শাকসবজির যে খোসা ভেজানো জল, সেটাও একটা লিকুইড ফার্টিলাইজার হিসেবে কাজ করে, সেটাও আমরা মাঝে মাঝে দিতে পারি। তো এইভাবেই তোমরা তোমাদের গাছের যত্ন করো, স্বাদের ছাদ বাগান গড়ে তোলো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরপর পিটুনিয়া গাছে তো দিয়ে দেওয়া হয়ে গেছে, তো দেখতেই পারছো এত এত গাছ আছে। আর দেখো কতগুলো গাছ কিন্তু আমি সরিয়ে এই ছাদের এইখানটাতে রেখেছি, মানে দুদিক বরাবরই আছে, কারণ এগুলোতে ফুল ফুটেছে। তো ফুল ফোটা অবস্থায় গাছগুলোকে দেখতে তো খুব ভালো লাগে। তো শীতকালে মাঝে মাঝে এইখানে নিয়ে চলে আসি আর কি। এত সুন্দর কালারগুলো হয়েছে না ফুলগুলোর, দেখো দেখতে পাবে। এইটা তো ভীষণ, মানে এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর বোগেনভিলিয়াতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, কালারটা অসম্ভব সুন্দর। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই চলো। আর এইখানটাতেও রেখেছি, এই দিকটাতে ছাদের এই পাশটাতেও কিছু গাছ রেখেছি। তো এইভাবে দুদিকটা রেখেছি, আর কিছু গাছ আমার ছাদের ওইখানটাতে রয়ে গেছে। তো চলো সবাই খুব ভালো থেকো, গাছ বসিও, গাছেদের যত্ন করো, তাহলেই কিন্তু মন খুব ভালো থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে আপাতত এখানেই, টাটা।